তোমরা নাকি শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসে না, মাত্র 2 মিনিটে শর্টস ভাইরাল হয়ে যাবে যদি এই ভিডিওটি দেখো এবং ঠিক মতো যদি কাজ করো, প্রপার যদি কন্টেন্ট দাও, তাহলে কিন্তু এই ভিডিওটি দেখলে তোমরা তোমাদের শর্টসকে ভাইরাল করতে পারবে। আর কিন্তু তোমাদের চিন্তা থাকবে না মনিটাইজেশন কিভাবে অন করবে। তো দেখো সবার প্রথম এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমি 3 মাস আগে আপলোড করেছি। এই ভিডিওটি দেখো একটা ভিডিওতে কত ভিউজ হয়েছে। তো এখানে আমি ক্লিক করছি, তো এখানে দেখো আমার এই ভিডিওতে ভিউজ এসছে 14.4 মিলিয়ন, মানে 14.4 মিলিয়ন ভিউজ এসছে, ঠিক আছে। তো এখান থেকে একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি, দেখে নাও, একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 7.2K, 7,000 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি। এই একটা ভিডিও থেকে ইনকাম কত হয়েছে দেখবে, দেখো তোমরা ইনকাম দেখলে চমকে যাবে। একটা ভিডিও থেকে, এই একটা 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও করবে, 8,400 টাকা ইনকাম করে নেবে। তোমরাও নিশ্চয়ই চাও যে তোমাদের ভিডিওতে এরকম ভিউজ আসুক এবং তোমরাও যেন এরকম হাজার হাজার টাকা ইনকাম করতে পারো এবং মাস গেলে অল টোটাল মিলিয়ে লাখ টাকা ইনকাম করতে পারো। তো তোমাদের স্বপ্নও কিন্তু পূরণ হবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তো যাই হোক, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম আমি যে ভিডিওটি অ্যানালাইসিস করে তোমাদের দেখাচ্ছি, সেই ভিডিওটি আমাদের আগে বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে ভিউজ এসছে। এই যে 14 মিলিয়ন ভিউজ মানে কত বলো তো, 1 কোটিরও বেশি ভিউজ। তো 1 কোটি ভিউজটা কিভাবে এসছে? আদৌ কি এই ভিডিওটিতে 1 কোটি ভিউজ এসছে? না, কিন্তু তোমরা দেখো এখানে আমাদের কত দেখাচ্ছে, 14.4 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। এখানে আমরা এঙ্গেজ ভিউজে ক্লিক করবো। এঙ্গেজ ভিউজে আমাদের এখানে কত ভিউজ হয়েছে, 7 মিলিয়ন। এই 7 মিলিয়ন ভিউজেরই কিন্তু টাকাটা আমরা পেয়েছি। দেখো আমি এখানে রেভিনিউ অপশনে চলে যাচ্ছি। এই রেভিনিউ অপশনে গেলে আমরা এখানে দেখতে পাবো, দেখো কত টাকা, 7 মিলিয়ন ভিউজের টাকা পেয়েছি, 8,400 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 14 মিলিয়ন ভিউজ কেন দেখাচ্ছিল, কারণ এখন ইউটিউবের যে নতুন অ্যালগোরিদম এসছে বা নতুন যে ইউটিউব আপডেট দিয়েছে, এখানে যে ভিউজটা দেখায় এটা কিন্তু অ্যাকচুয়ালি কতজন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে সেই ভিউজটা দেখায়, ঠিক আছে। আর আমাদের এই এঙ্গেজমেন্ট অপশনে এখানে কিন্তু আমাদের যে 7 মিলিয়ন ভিউজটা হয়েছে, এই 7 মিলিয়ন ভিউজটা কিন্তু এক্সাক্ট ভিউজ, এইটাই কিন্তু কাউন্ট হবে। মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু এই 7 মিলিয়ন ভিউজ কাউন্ট হবে, 14 মিলিয়ন ভিউজটা কিন্তু কাউন্ট হবে না। তোমরা অনেকে দেখো যে তোমাদের হয়তো একটা ভিডিওতে 14 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তাও তোমাদের কেন আর্ন সেকশনে অ্যাড হচ্ছে না? কারণ ওটা এঙ্গেজ ভিউজ নয়। এঙ্গেজ ভিউজ দেখতে গেলে আমাদের কি করতে হবে, এই এঙ্গেজমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমরা এঙ্গেজ ভিউজ দেখতে পাবো। ক্লিয়ার করতে পারলাম? আবার ড্যাশবোর্ডেও তোমরা অনেকে দেখো, এখানটাতেও তোমাদের মিলিয়নে ভিউজ হয়ে গেছে, কিন্তু আর্ন সেকশনে এখানটায় তোমাদের এই যে আর্ন সেকশনে এই জায়গাটা করে যখন তোমাদের অ্যাড হয়, এখানটা তোমাদের অ্যাড হচ্ছে না। তো অ্যাড না হওয়ার কারণ কি? কারণ এইখানটা আমাদের ক্লিক করতে হবে, ভালো করে এটা বুঝে নাও, তারপরে কিন্তু ভিডিও আপলোড করবে। তো এইখানটা আমাদের ক্লিক করে এখানে কন্টেন্ট অপশনে চলে যাব। কন্টেন্ট অপশন, এই কন্টেন্ট অপশনে ক্লিক করব। কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা একটু উপরে দেখবো শর্ট বলে লেখা, এই যে শর্ট বলে লেখা, ঠিক আছে। তো শর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করে একটু ট্যাপ করব, এদিকে বাদিকে মুভ করব, এদিকে এঙ্গেজ ভিউজে ক্লিক করে দেবো। এঙ্গেজ ভিউজে ক্লিক করার পরে এখানে আমরা 90 ডেজ দেখতে পাবো। তো 90 দিনে আমার ভিউজ কত হয়েছে দেখো, দেখো। তো এখানে দেখো ভিউজ কত হয়েছে, 28,13,835। তো এখানে যদি আমাদের 30 লাখ মানে কত, 3 মিলিয়ন অথবা 10 মিলিয়ন ভিউজ থাকে, তবেই আমরা কিন্তু মনিটাইজ করতে পারবো, ঠিক আছে। তো এইবার বলি যে সিক্রেটটা, যে আমি কিভাবে ভিডিও আপলোড করে আমার ভিডিওগুলো ভাইরাল করেছি। একটা ভিডিও কিন্তু ভাইরাল করিনি, বহু ভিডিও ভাইরাল করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি ক্লিক করছি, দেখো আমার হাইয়েস্ট ভিউজ গুলো তোমাদের দেখাচ্ছি, রিসেন্ট ভিডিও আপলোড করা। এখন এই চ্যানেলটিতে আমি কাজ করা বন্ধ করে দিয়েছিল বলে তাই আবারও শুরু করবো এই চ্যানেলটিতে কাজ, আবারও দেখবে ভিডিও ভাইরাল করব। তো দেখো এখানে দেখো এই যে ভিডিওটিতে আমার ভিউজ কত হয়েছে, 14 মিলিয়ন। তারপর দেখো 10 মিলিয়ন, তারপর দেখো 8.5 মিলিয়ন, তারপর দেখো 2 মিলিয়ন, তারপর দেখো 1.1 মিলিয়ন, তারপর দেখো 6 লাখ, 4,99,000। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং লেটেস্ট ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা ভাবছো যে আগের ভিডিও ভাইরাল হয়েছে, লেটেস্ট ভিডিওতে ভিউজ কোথায়? লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখো, লাস্ট 1 মাস আগে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটাও কিন্তু ভিউজ দিয়েছে। দেখো 30,000, 13,000, 15,000,
এখানে দেখো 19,000, 30,000, মানে অ্যাভারেজ 10,000-এর ওপরে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ ছিল। এবং এই চ্যানেলটি থেকে আমি টোটাল আর্নিং করেছি, আমার লাইফ টাইম আর্নিং তোমাদের আমি রিভিল করে দিচ্ছি। দেখো রেভিনিউ অপশনে যাচ্ছি, রেভিনিউ অপশনে গিয়ে এখান থেকে আমি এস্টিমেটেড রেভিনিউতে ক্লিক করছি, লাইফ টাইমের আর্নিং দেখাচ্ছি। এই চ্যানেলটি থেকে আমি টোটাল ইনকাম করেছি 52,763 টাকা। এই চ্যানেলটিতে আমি বেশি ভিডিও আপলোড করিনি, 300-রও কম ভিডিও আছে, 250, 273 না 263 এরকম সামথিং ভিডিও আছে। তো এই কয়েকটা ভিডিও দিয়েই কিন্তু আমি প্রায় 50,000 টাকারও বেশি ইনকাম করে ফেলেছি। তো কিভাবে করেছি, তোমরা অনেক ভিডিও দেখো, শর্ট ভিডিও অনেকের চ্যানেলেই দেখো যে তোমাদের বলে, দেখো অ্যাকচুয়ালি ওরা বলে কোনো ভুল বলে না, এটা ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে যে কোন ভিডিও শর্ট ভিডিও এসইও করবে, কোন শর্ট ভিডিও এসইও করবে না। তোমরা তোমাদের ধরো কমেডি চ্যানেল বা তোমরা ধরো ডান্সের ভিডিও করছো, সেই ভিডিওকেও এসইও করলে, তো সেই ভিডিও এসইও করলে কিন্তু ভিউজ আসবে না। যদি তোমার ব্লগিং চ্যানেলে মিনি ব্লগ করছো, কুকিং চ্যানেলে কুকিং ভিডিও করছো, কুকিং ভিডিও শর্টে ছাড়ছো, তাহলে কিন্তু এসইও করতে পারো। কিন্তু এই যে এইরকম টাইপের যে ভিডিওগুলো হয় না, যেগুলো ধরো কমেডি টাইপের ভিডিও, আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, আমি সিম্পল কিভাবে আপলোড করেছি দেখো, নর্মাল ভিডিও শুট করেছি, শুট করে একটা মিউজিক অ্যাড করেছি, সেই মিউজিক অ্যাড করার পরে এখানে একটা টাইটেল দিয়েছি, এই যে এখানে একটা টাইটেল দিয়েছি, নর্মাল আমি এখানে একটা টাইটেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই টাইটেলটা দেওয়ার পরে আমি কি করেছি, শো মোর অপশনে ক্লিক করে দেখাচ্ছি। দেখো ডেসক্রিপশন কিন্তু আমার পুরো ব্ল্যাঙ্ক আছে, দেখো ডেসক্রিপশনে আমার কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। এখানে দেখো ট্যাগ সেকশনে, দেখো এই যে এখানে দেখো ট্যাগ সেকশনে, ট্যাগ সেকশনও ব্ল্যাঙ্ক। শুধু আমি একটা জিনিস সিলেক্ট প্রপার করেছি, যেটা হচ্ছে আমার ক্যাটাগরিটা, ক্যাটাগরি কিন্তু প্রপার সিলেক্ট করতে হবে। যদি তোমাদের ডান্সের চ্যানেল হয় তাহলে তোমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে, যদি তোমাদের ব্লগিং চ্যানেল হয় তাহলে পিপল এন্ড ব্লগ করবে, যদি শর্টে আপলোড করো, যদি কুকিং চ্যানেল হয় হাউ টু অ্যান্ড স্টাইল করবে, যদি কমেডি চ্যানেল হয় তাহলে তো বলারই নেই, কমেডি ভিডিও যদি আপলোড করো তাহলে কমেডি সিলেক্ট করবে। তো আমি কিভাবে আপলোড করি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি আমার কোনো ভিডিও থাকে তো সেই ভিডিওটি আমি নিই। তো দেখি এখানে আমার কোনো ভিডিও আছে, তাহলে এই ভিডিওটি আছে, এই ভিডিওটি নিয়ে নিলাম, অলরেডি আগে থেকে শুট করা, আমি তোমাদের জাস্ট একটা ডেমো ভিডিও দেখাচ্ছি। তো এখান থেকে এইটা প্রসেসিং হয়ে গেল, ভিডিওটা একটু ছোট হলে ভালো হতো, ছোট নিলে প্রসেসিংটা হতে সুবিধা হতো। যাই হোক এখান থেকে নিয়ে নিলাম, অ্যাড সাউন্ডে ক্লিক করলাম, অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে আমি এখন দেখি যে ধরো এই টপিকে অন্য আরো ভিডিও বানিয়েছে অনেকেই, তোমরা যে রিলেটেড ভিডিও করো সেই রিলেটেড ভিডিও অনেকেই এখন বানাচ্ছে। তো আমি দেখি আমার ক্যাটাগরিতে যারা যারা ভিডিও বানাচ্ছে তাদের কোন ভিডিওগুলো মিলিয়নের লাখে যাচ্ছে, তারা কোন সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করছে, তো আমি সেই সাউন্ডটা চুজ করি। ধরো আমি এই সাউন্ডটা চুজ করবো, ঠিক আছে, এই যে এই সাউন্ডটা চুজ করবো। তো ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানটা এই ব্লু কালারের জায়গাটায় ক্লিক করে দিলাম, করে আমি কি করব, এই যে এইটাকে 100 করে দেবো আর আমার ইওর অডিওটাকে একটু কমিয়ে রাখবো, রাইট সাইডে ক্লিক করব, নেক্সট করে দেবো। নেক্সট করে দিয়ে এখানে আমি দেখি যে তারা কি টাইটেল দিয়েছে, তো সেই টাইটেলটাকে আমি লিখি একটু ইমোজি চেঞ্জ করে, হ্যাশট্যাগ সেরকমই দিই, একটু হ্যাশট্যাগ আগে পরে করে। তো এখানে আমি অনেকের এই রিসেন্ট এখন দেখছি যে তোমরা হচ্ছে ভিডিও আপলোড করো, তোমরা যে ডেটটা থাকে সেই ডেটটা দিয়ে আপলোড করে দাও, তোমরা কোনো টাইটেল দাও না। টাইটেল কিন্তু ভিডিওতে অবশ্যই দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল দিতে হবে। তো আমি এখানটাতে টাইটেল দিয়ে দিলাম একটা, যেটা আমি দিতাম আমার চ্যানেলে, ঠিক আছে, আদা পাবি দিয়ে দিই, দিয়ে এখানে আমি একটা ফানি ইমোজি দিয়ে দিচ্ছি, দিয়ে হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দেবো ফানি, হ্যাশট্যাগ দেবো শর্টস, হ্যাশট্যাগ দেবো শর্টস ভিডিও, হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং। তো এই হ্যাশট্যাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা ভিডিওতে দিতে হবে। হ্যাশট্যাগ যদি প্রত্যেকটা ভিডিওতে সেম দাও তাহলে কিন্তু তোমাদের রিউজড কন্টেন্ট আসবে। রিসেন্ট একটি দাদাভাই এসেছিল, ক্যানিং না কোন একটা জায়গা থেকে এসেছিল, তার চ্যানেলে কিন্তু সেম ভিডিওই আপলোড করে, কিন্তু তার রিউজড কন্টেন্ট এসেছে। কেন এসছে? কারণ সে প্রত্যেকটা ভিডিওতে একই হ্যাশট্যাগ কপি করে পেস্ট করে দেয়, একই টাইটেল একই হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে কপি করে পেস্ট করে দেয়, ওরকম করলে কিন্তু হবে না। যাই হোক এবারে আমরা ভিজিবিলিটিতে যাই। এই যে শর্ট ভিডিওতে আমরা ভিজিবিলিটি কি রাখবো, যদি এখন আমাকে প্রশ্ন করো যে তুমি কি রেখে আপলোড করতে, তাহলে আমি তোমাদের বলবো আমি এখানে নয় পাবলিক করতাম আর নয়তো শিডিউল করতাম। আমি দেখতাম কোনটাতে বেশি ভিউজ আসছে তো পাবলিক করেও আপলোড করতাম, আর যদি আমার হাতে সময় থাকতো তাহলে শিডিউল করেও আপলোড করতাম, ঠিক আছে। ভিডিও আপলোড করার তোমরা আগের দিনেও শিডিউল করো বা অনেকক্ষণ আগে শিডিউল করো। আমি শর্ট ভিডিওতে দেখেছি 10 থেকে 15 মিনিট আগে শিডিউল করলে বেটার হয়, ঠিক আছে। আর লং ভিডিওর ক্ষেত্রে আমি যেটা অ্যানালিটিক্স করে দেখেছি 1 ঘন্টা আগে কি আধ ঘন্টা আগে শিডিউল করা বেটার। তো যাই হোক আমি ডিরেক্ট পাবলিক করেও আপলোড করে দিতাম। এবার রিলেটেড ভিডিওতে যে ভিডিওটাতে ভিউজ বেশি এসছে বা যে ভিডিওটা ভিউজ কম এসছে সেই ভিডিওটি আমি অ্যাড করে দিতাম, ঠিক আছে। এরপরে প্লে লিস্টে কিছু দিতাম না, ডেসক্রিপশনেও কিছু দিতাম না, এবং এখানে যে ট্যাগ সেকশন আছে এখানেও কিছু দিতাম না, ঠিক আছে। এরপর আমি কি করতাম, আপলোড শর্ট এই অপশনে আমি ক্লিক করে ভিডিওটি আপলোড করে দিতাম। আর হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট পার্ট আমি এখানে দিয়ে দিতাম, এই থাম্বনেল অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে নিতাম। এই যে এখান থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে নিতাম, নিয়ে রাইট সাইডে ক্লিক করতাম, যেটা যে পার্টটা এক্সাইটমেন্ট আছে আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে, আমার যেটা লাগতো মনে হতো সঠিক, তো সেটা আমি এখান থেকে চুজ করে নিতাম, দিয়ে আমি এখানে আপলোড করে দিতাম। ব্যাস, এবারে অপেক্ষার পালা। সঙ্গে সঙ্গে যে ভিডিওটি
ভিডিওতে ভিউজ আসবে এমনটা নয়, সঠিক টাইমটাও চুজ করতে হবে। আমি সঠিক টাইমটা কিভাবে চুজ করতাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সব ডিটেলস বলে দিচ্ছি। এবার বাকিটা কিন্তু তোমাদের ওপরে। অ্যানালিটিক্স অপশনে যেতাম, এই যে এই অ্যানালিটিক্স অপশনে যেতাম, এখান থেকে ওভারভিউ ট্যাব, এই ওভারভিউ ট্যাবে গিয়ে একটু স্ক্রল করলে রিয়েল টাইম ভিউজ দেখতে পাবো, ঠিক আছে। এই রিয়েল টাইম ভিউজের এখানটায় ক্লিক করব, ক্লিক করে আমি দেখবো যে কোন সময়টা আমার বেশি ভিউজ আসছে, ঠিক আছে। তো যে সময়টা আমার বেশি ভিউজ আসবে সেই ধরো এই গ্রাফটা একদম হাই হয়ে আছে, হ্যাঁ, তাহলে এই গ্রাফটায় ক্লিক করব। এখানে কটা আছে, 1:30 AM। এখন তো আমার চ্যানেলটাতে ভিডিও আপলোড করা হয় না, তো এখন টাইম অন্যরকম দেখাবি, তোমাদের যে টাইমটা দেখাচ্ছে সেটা তোমরা চুজ করবে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে 1:30 AM, তাহলে ঠিক 1:20 AM আমাকে ভিডিও আপলোড করতে হবে। আমি ফর এক্সাম্পল তোমাদের বলছি আমার এখানে ডাটা অনুযায়ী, তাহলে 1:20 AM আমি ভিডিও আপলোড করবো, তাহলে আমার প্রপার ভিউজটা কিন্তু পাবো, মানে সেই সময় আমার দর্শক বেশি আছে, যার জন্য কিন্তু আমার গ্রাফটা হাই দেখাচ্ছে। তো এইভাবে অ্যানালিটিক্স করে সঠিক সময় নির্ধারণ করবে। শর্ট ভিডিওর কিন্তু প্রত্যেক সপ্তাহে টাইম চেঞ্জ হয়, অবশ্যই তোমরা একটুখানি টাইম শিডিউল মেনটেন করে কাজ করবে, তাহলে দেখবে প্রপার ভিউজ পাবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।